শীতের মৌসুমে বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা উৎসবের যেন মেলা বসে যায়। আর শীতকালের পিঠা যেন আমাদের প্রতিটা ঘরেই যেন একটা আনন্দের ছোঁয়া বয়ে নিয়ে আসে। আর শীতের সময় পিঠার মধ্যে সবচেয়ে মজার পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। আর এই পিঠাটি অনেকেই তৈরি করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আর আমি কিভাবে এই পিঠাটি তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আর এরকম করে কেটে কেটে একটা পাত্রে রেখে দিচ্ছি। আর আমার যতটুকু লাগবে ততটুকু নিয়ে আমি এটা জাল দিতে থাকব। আর এই গুড়ের জালের পানি দিয়ে আমি কিন্তু চালের গুঁড়াটাও মাখাবো। চালের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতন ময়দা আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা ডিম দিচ্ছি পাটিটা যেন ভালো হয় এর জন্য। আর পিঠাটাও নরম থাকবে, একদম পাটিটা ভাঙবে না, খেতেও ভালো লাগবে। আর এই যে এখানে আমি গুড়ের পানিটা জাল দিয়েছিলাম সেটা দিয়ে এখন মেখে নিচ্ছি। কারণ এখানে আমি গরম পানি ব্যবহার করিনি, একবারই গুড়ের পানিটা গরম করে নিয়েছি। আর এই যে শুকনো চালের গুঁড়োটা গরম পানি দিয়ে মেখে নিতে হবে। গরম পানি দিয়ে মেখে নিলে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হবে। আর যারা পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু অবশ্যই এভাবে করে নেবেন, তাহলে দেখবেন পাটিটা অনেক সুন্দর হবে। আর দেখতে তো পাচ্ছেন আমি কীরকম করে গুলিয়েছি, ঠিক এরকম, না ঘন না পাতলা। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এর মধ্যে আমি খিরসাটা তৈরি করে নিব। পরিমাণ মতন দুধ নিয়েছি আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি একটু গ্রান আসার জন্য। দুধটা আবারও জাল দিয়ে নিচ্ছি। দুধটা যত ঘন হবে খিরসাটা খেতে তত ভালো লাগবে। আর আমি খিরসাটা কিন্তু পোলাওর চালের গুঁড়া দিয়ে করব। আগে থেকে আমি গুঁড়া করে নিয়েছিলাম আর একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভিজিয়ে দিলে এটা কিন্তু একদম দলা বাঁধবে না। আর একটু পরপরই নেড়ে দিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু নাড়তেই হবে, না হলে কিন্তু নিচে কিন্তু দলা পেকে যাবে। চালের গুঁড়োটা যখন ঘন হয়ে আসবে তখনই আমি গুড়টা দিয়ে দিব। আর পাতলা অবস্থায় কখনোই গুড় দিবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। আর যতটুকু লাগবে ততটুকু দিয়েছি। আর এরকম করে আমি এটা অনর্গল জাল দিতে থাকবো। খিরসার স্বাদ বাড়ানোর জন্য নারকেল দিয়ে দিচ্ছি। আর নারকেলটা দিলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন জাল দিতে দিতে এরকম হয়ে আসছে। আর এর ফ্লেভারটাও অনেক ভালো আসছে। সবসময় চেষ্টা করবেন পোলাওয়ার চালের গুঁড়োটা দিয়ে খিরসাটা তৈরি করার জন্য, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর খিরসাটা আমার হয়ে গেছে, ঠান্ডা হলে এটা আরও জমে যাবে। সরষের তেল নিয়েছি আর এখানে আমি মেখে নিচ্ছি। পিঠা তৈরি করে নিচ্ছি। আর এরকম করে পাটিটা তৈরি করে নেবেন। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, পাটিটা যেন পুরোপুরি হয়। খিরসাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে দিবেন, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর এরকম একটা চামচ দিয়ে তুলে নেবেন, তাহলে তুলতে কোনো সমস্যা হবে না আর পিঠাও ভাঙবে না। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এরকম করে আমি প্রতিটা পিঠা তৈরি করে নিব। পিঠা যদি সুন্দর হয়
তাহলে কিন্তু পিঠা তৈরি করার সময় অনেক আনন্দ লাগে। আর যারা পিঠা তৈরি করে তাদের কিন্তু একই অনুভূতি হয়। আর পিঠা যদি ভালো না হয় মনটা কিন্তু একদম ভালো লাগে না। তো আমি যেভাবে তৈরি করছি অবশ্যই এভাবে ফলো করবেন। ইনশাল্লাহ সবার পিঠা এরকম সুন্দর হবে আর খেতেও অনেক ভালো হবে। দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে তুলছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর সবাই শেয়ার করে দিবেন। হিরসাটা পিঠাতে বেশি থাকলে পিঠা খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। আর দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করব প্রতিটা ভিডিও না টেনে দেখবেন আর পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সবার মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমার অনেক ভালো লাগবে। সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।